হে ভেরি গুড মর্নিং অ্যান্ড ইটস মি। সো আজকে আমি ভাবলাম কি করি। তো বেসিক্যালি কি হয়েছে, অনেক দিন ধরে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো আমি ভাবলাম কিছু একটা ভিডিও দিতে হবে, যেহেতু অনেক দিন হয়ে গেছে, বাট কী দেবো বুঝতে পারছি না। তো মনে হলো আমি আমার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। এটা মোস্টলি আমি লাঞ্চে বা ডিনারে খাই। তো ব্রেকফাস্টে আজকে কী খাবো বুঝতে পারছি না, তো মনে হলো এটাই আজকে ব্রেকফাস্টে খাই। সো এটা খুব হেলদি একটা আইটেম, এটা হচ্ছে ব্রোকলি স্যালাড। তো চলো দেখি এটা কিভাবে বানাতে হয়। আর মেবি যারা হেলদি খেতে ভালোবাসে তাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে, তারা একবার ট্রাই করে দেখতে পারো। সো স্টার্ট করি, আর খুব একটা বক বক করবো না, চলো আমার সাথে। ফার্স্ট অ্যান্ড মেইন ইনগ্রিডিয়েন্টস যেটা হচ্ছে ব্রোকলি। সো ব্রোকলিগুলো আমি ফার্স্টে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এভাবে কেটে নিয়েছি। দেখো এরকম লম্বা 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 করে ব্রোকলিগুলো থাকবে, এটা যেহেতু মেন ইনগ্রিডিয়েন্টস। তো ব্রোকলি, তারপরে থাকছে হচ্ছে পিস, তার মানে কড়াইশুঁটি, এটা হচ্ছে পেঁয়াজ, এটা হচ্ছে গার্লিক, এটা হচ্ছে ক্যাপসিকাম, এটা হচ্ছে বিনস, আর এটা হচ্ছে চিলিস। কেউ চাইলে এখানে তোমরা ক্যারেট অ্যাড করতে পারো, গাজর অ্যাড করতে পারো, বাট আমি করছি না এখানে গাজর অ্যাড। হ্যাঁ, আর যেটা লাগছে ডিম। এটা কেউ চাইলে ভেজ, চাইলে পুরো ভেজ করতে পারো, ডিম নাও দিতে পারো, আর ডিম যেটা নাও দিতে পারো। বাট আমি ডিমটা প্রেফার করি, বেশি ডিমটা দিলে ভালো লাগে। বাট আমি উইদাউট ডিমও খেয়েছি, সেটাতেও খুব ভালো লাগে। আর এখানে চাইলে খুব প্রন অ্যাড করতে পারো, যারা চিকেন খাও চিকেন অ্যাড করতে পারো। আমি যেহেতু চিকেন খাই না, সেহেতু আমি চিকেন দিচ্ছি না। তো একটু চিকেনটাকে জাস্ট একটু হালকা করে সতে করে নিয়ে, এখানে প্রত্যেকটা আইটেম সতে হচ্ছে, মানে জাস্ট বয়েল হচ্ছে, স্টিমে বয়েল হচ্ছে, দেন স্টিম করার পর দেন সতে করা হচ্ছে। এখানে না কোনো কিছু ফ্রাই হচ্ছে। আর স্পাইসের মধ্যে যেটা হচ্ছে, জাস্ট 1 টিস্পুন অয়েল লাগছে, সল্ট লাগছে, আর পেপার লাগছে, দ্যাটস ইট। আর কিচ্ছু না, জাস্ট সল্ট, পেপার আর 1 টিস্পুন অয়েল। এখানে কেউ চাইলে অলিভ অয়েল ইউজ করতে পারো, কি হোয়াইট অয়েল। সর্ষের তেল যেটা, সেটা একদমই যাচ্ছে না, আমার কাছে অলিভ অয়েল নেই, সেহেতু আমি হোয়াইট অয়েলটা ইউজ করছি। আর সল্ট, পেপার, বাস। আর এখানে কিচ্ছু লাগছে না। সো রান্নাটা এবার স্টার্ট করি। দেখো আশা করছি বেশ রেসিপিটা ভালো লাগবে তোমাদের। এটা তো আমার একটা ফেভারিট ডিশ। আর এরপরে আমি একটা স্যুপ শেয়ার করবো তোমাদের সাথে, ভেজিটেবল অ্যান্ড এগ স্যুপ। সো এটা আগে দেখে নিই, পরে কোনো একদিন ওটা দেখাবো। এখানে আমার ইন্ডাকশনের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, সরি ইন্ডাকশনে বলছি, কড়াইতে যেটা আমি জল দিয়ে দিয়েছি। তো জলটাকে ফার্স্ট বয়েল হবে, বয়েল হওয়ার পর আমি ফ্লেমটাকে অফ করে দেবো, মানে ইন্ডাকশনটাকে আমি অফ করে দেবো। দেন যে বয়েল যে ওয়াটারটা হয়ে গেল, সেটার মধ্যে আমি সমস্তটা, মানে আমি আমার ব্রোকলিটাকে দিয়ে দেবো, তার সাথে যেটা রয়েছে বিনস, যেটা রয়েছে বিনসটা দিয়ে দেবো, সেটা আর হচ্ছে যেটা পিস রয়েছে, কড়াইশুঁটি রয়েছে, সেটা দিয়ে দেবো। সেটা ইন্ডাকশানটা বন্ধ করার পর, যারা তোমরা গ্যাসে করছো সেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে, যেন জলটা বয়েল হয়ে যাওয়ার পর। সো তারপরে এটা এর মধ্যে দিয়ে দেবে, মানে ব্রোকলি আর যা যা ভেজিটেবলস থাকবে সেগুলো। মানে আমার চোখটা এখনও প্রচণ্ডভাবে ঘোরা, মনে হচ্ছে না আমি কাঁদছি, মানে এখনও জ্বালা করছে আমার লিটারালি। জানি না এটা কতক্ষণে ঠিক হবে। মাঝখানে আমি ভিডিওটা পজ করে কয়েকবার চোখ মুছে আবার স্টার্ট করলাম। মানে আমার পেঁয়াজ কাটতে গিয়ে এরকম খারাপ অবস্থা লাস্ট কবে হয়েছে আমার মনে পড়ছে না ঠিক। তো জলটা মনে হচ্ছে আস্তে আস্তে হয়ে যাচ্ছে, সেরকম আস্তে আস্তে যেটা হয়, ছোটো 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 বাবলস ক্রিয়েট হচ্ছে। এরপরে যখন পুরো একদম টকবক করে ফুটবে, তখন আমরা ব্রোকলিটাকে দিয়ে দেবো, দিয়ে ইন্ডাকশন বন্ধ করে দেবো, করে জাস্ট 15 মিনিট স্ট্যান্ডিং টাইম দেবো। 15 মিনিট স্ট্যান্ডিং টাইম দেবো। ওটা ব্রোকলিটা ওই হিট যে ওয়াটার মধ্যে, সেটার মধ্যে ব্রোকলি আর ভেজিটেবলসগুলো দিয়ে দেবো। সেই হিটটাতে সমস্ত যে ভেজিটেবলসগুলো পুরোপুরি কুকড হবে না, বয়েলড হবে না, একটা সেমি কুকড হবে, মানে ক্রাঞ্চিনেসটা থাকবে। সেই জন্যই এটা স্যালাড পুরো বয়েলড হয়ে গেলো তো তো আর খেতে থাকবে না, একটা ক্রাঞ্চি ব্যাপারটা থাকবে। 10 to 15 মিনিটস রাখবো, রাখার পরে আমরা জলটাকে ওখান থেকে সরিয়ে দেবো। জলটা সরিয়ে দেওয়ার পর অন্যান্য ভেজিটেবলস দিয়ে দেন সতে করাবো, সেটা দেখাচ্ছি। এটা আমি টাইম সেভ করার জন্য একটা প্রসেস বলে দিচ্ছি, যেটা আমি ন্যাচারালি করে থাকি। এটা যেহেতু ভিডিওর জন্য আমি ওটাভাবে করলাম না। আমি কি করি, ফার্স্টে ব্রোকলিগুলোকে আমি ওয়াশ করে নিই। ব্রোকলিগুলোকে আমি ওয়াশ করার পরে বয়েল ওয়াটার করে দেন ওর মধ্যে আমি দিই, ওটা চাপা দিয়ে রেখে দিই। আর যে 10-15 মিনিটস যেটা স্ট্যান্ডিং টাইম দিতে হয়, সেই স্ট্যান্ডিং টাইমের মধ্যে আমি সমস্ত ভেজিটেবলসগুলো কেটে নিই। সমস্ত ভেজিটেবলসগুলো কাটা হয়ে গেলে দেন আমি জাস্ট ওয়াটারটা ওখান থেকে রিমুভ করে দিই, দেন আমি সতে করে নিই। এটা হার্ডলি করতে মানে ওই 20 to 25 মিনিটস লাগে, যেহেতু তোমার 15 মিনিটসে সব ভেজিটেবলস কাটা হয়ে যাচ্ছে। দেন সতে করতে আর 5 মিনিট, তো 20 মিনিটসের মধ্যে এটা আরামসে পুরো হয়ে যায়। তো মানে যদি কিছু করতে ইচ্ছে না করে বা চাইছো না, বা হেলদি কিছু খেতে ইচ্ছে করে, তো আরামসে এটা করে নিতে পারো। সো আমার মনে হচ্ছে জলটা আমার হয়ে গেছে, তো এবার আমি ব্রোকলিগুলো দিয়ে দেবো এর মধ্যে। আমি এর মধ্যে ব্রোকলিগুলো সমস্তটা দিয়ে দিচ্ছি, যে ব্রোকলিগুলো আমি কেটে রেখেছিলাম পরিষ্কার করে। জল আমার ফুটে গেছে, ব্রোকলিগুলো যাচ্ছে, ব্রোকলির পর যাবে বিনস, এর মধ্যে আমি বিনসগুলো দিয়ে দিচ্ছি। আর যেটা কড়াইশুঁটি যেটা ছিল, কড়াইশুঁটিটা আমি সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি।
করে দিচ্ছি যাতে জলটার মধ্যে ডুবে যায়। দেন এবার আমি কি করবো, এবার আমি ইন্ডাকশনটা অফ করবো। আমি চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ইন্ডাকশনটাকে আমি অফ করে দিচ্ছি। আর এইভাবে থাকবে 15 মিনিটসের মতন। 15 মিনিটসের পর আমি জলটা রিমুভ করে দেবো, দেন আমি সতেটা করছি। তো 15 মিনিটস আমাকে টাইম দিতে হবে। সো দেখা হচ্ছে 15 মিনিটস পরে। তো আমি একটু রেস্ট নিয়ে নিয়ে চোখটাকে একটু রেস্ট দিই, আমার প্রচণ্ড চোখ জ্বালা করছে। সো চলো। সো 15 মিনিটস হয়ে গেছে, আমি 15 মিনিটস পর চলে এসেছি। তো ওটা আমি একদম জলটা ঝরাতে দিয়েছি, জলটা আমি ওর থেকে বার করে দিয়েছি। তো আমি ভাবলাম আরেকটা কাজ সেরে ফেলি, যেহেতু আমাকে বললাম আমি ডিমটা করবো, এগ স্ক্র্যাম্বল বানাবো, যেহেতু আমি এর মধ্যে ডিম দিচ্ছি। সো আমি ডিমটা ততক্ষণে ভেজে নিই। ডিম ভাজাটা আমি চালু করি। তোমাদের সাথে ডিম ভাজা আমি কী শেয়ার করবো, ডিম ভাজতে কম বেশি প্রত্যেকেই জানে। তো এটা আর কিছু শেয়ার করিনি, বাট এটা একটা যেহেতু পার্ট, তো সেটা আমি তোমাদের সাথে দেখিয়েও দিচ্ছি, আর আমি তোমাদের সাথে একটু গল্পও করে নিই সেই সুযোগে। তো চলো ডিমটা ভাজি। এটা আগে একটু প্যানটা একটু ড্রাই হয়ে যাক, দেন আমি জাস্ট কয়েক ড্রপ অয়েল দেবো, জাস্ট 4-5-6 ড্রপ অয়েল। না দিলেও হয়, যেহেতু আমি এটা হচ্ছে ননস্টিক ফ্রাইং প্যান, তো না দিলেও চলে, বাট আমি জাস্ট একটু দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এই ফ্রাইং প্যানটাতেই আমি যেহেতু এটা কুক করবো, সতে করবো, তো আমাকে দিতেই হতো। সো আমি একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে অয়েল। তো জাস্ট কয়েক ড্রপ দিচ্ছি। এটাতে খুব একটা বেশি তো অয়েল লাগে না, আমি ফার্স্টেই বলে দিয়েছিলাম। এটা একদম মানে অয়েল ফ্রি একটা রেসিপি। এটা উইদাউট অয়েলও করা যায়, বাট বডির জন্য তো অয়েলও তো দরকার হয়, একেবারে অয়েল ফ্রি তো খাওয়া তো উচিত না। নিট যেটা যেমন বলা হয়, পার ডে 3 গ্রাম সুগার, 3 গ্রাম সল্ট, 2 টিস্পুন না 1 টেবিল স্পুন অয়েল আমাদের বডির জন্য নিট। তো যেটা দরকার বেসিক আমাদের বডির জন্য, সেটা তো দেওয়া উচিত। এটা একদম যেটা বলেছিলাম, লেস স্পাইস লেস অয়েল একটা রেসিপি, এর মধ্যে কিচ্ছু নেই, মানে একদম খুবই হেলদি, ইভেন টেস্টি। ম্যাক্সিমাম রান্নাগুলো যেটা হয় হেলদি হয়, বাট টেস্টি হয় না। এটা যেমনি হেলদি তেমনি টেস্টিও। আমার একটা ভিডিওর মাঝখানে একটা লাইটের একটা রে কিছু মতন জাস্ট হচ্ছে, চলে আসছে মাঝখানে, হচ্ছে ভিডিওর মাঝখানে একটা হোয়াইট লাইন চলে এসছে, অদ্ভুত লাগছে দেখতে। তোকে আমার কিছু করার নেই, আমাকে তো রেখে করতে হবে, আমি এক হাতে করে রান্নাটা করতে পারবো না, বেসিক্যালি আমার কিছু করারও নেই। সো একটা হোক, আমি তারপর করে দিচ্ছি স্ক্র্যাম্বল, যেটা খুব ভালো করছি। আর আমিও কেটে যাচ্ছি, মানে আমাকেও একটু মানে ডিস্টেন্স করতে হচ্ছে, মানে প্রবলেমেটিক। এটা হচ্ছে আমার ফার্স্ট কুকিং ভিডিও, ফার্স্ট রেসিপির বিষয়ে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো পরেও করবো, আমি যা যা মোটামুটি খাই আমি তোমাদের সাথে সেই রেসিপিগুলো শেয়ার করবো, সেটা আমার ইচ্ছা আছে। তো এরপর আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা সুপের ভিডিও দেবো, যে সুপটা আমি মোস্টলি খেয়ে থাকি, যেটা হয় উইন্টারে সমস্ত ভেজিটেবলসগুলো অ্যাভেলেবল থাকে। তো আদার্স সামার ভিডিও থেকে সেগুলো পটল দিয়ে ওগুলো খাওয়া যায় না, যেগুলো হেলদি হেলদি বলো, সমস্ত ভেজিটেবলস হেলদি, বাট যেগুলো টেস্টি কালারফুল সেগুলো মোস্টলি ইয়েতেই পাওয়া যায়। মানে আমার পেঁয়াজের ঝাল এখন আমার চোখ নাক থেকে বেরোচ্ছে, সেগুলো উইন্টারেই পাওয়া যায়। তো উইন্টারেই মোস্টলি সব কালারফুল ভেজিটেবলস স্যুপ সালাড এগুলো বানানো যায়। তো আমি এটা ট্রান্সফার করে দিচ্ছি, এটার মধ্যে রেখে দিচ্ছি, যেটা আমি এটার মধ্যেই বানাবো। আমি মধ্যে সমস্তটা বার করে নিচ্ছি। তো এবার আমি শুরু করবো হচ্ছে মেন আসল যেটা রান্না। আমি স্টার্ট করে দিচ্ছি রান্নাটা। আমি আবার একটু জাস্ট অয়েল দেবো এর মধ্যে, একদমই কম, 1 টিস্পুন মতন। এতেই আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো ফার্স্ট আমি এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে অনিয়ন। অনিয়নটা আমি এর মধ্যে দিয়ে দেবো। অনিয়নগুলো তো দেখেছিলাম খুব একটা পাতলা হবে না, খুব একটা মোটা হবে না, জাস্ট এরকম একটা সাইজে কিছু একটা কেটে নিতে হবে। যেটা চিলি চিকেনের জন্য আমরা করি, সেটার থেকে আবার মিডল থেকে আবার কেটে নিতে জাস্ট এরকম একটা শেপে চলে আসবে। তো আমি ফুল পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এটা বলেছিলাম কোনোটাই কিন্তু মানে ফ্রাই হবে না, সব সতে হবে আইটেমগুলো। এখানে ফ্লেম হাই থাকবে, হাই ফ্লেমে জাস্ট আমরা সব কিছু একটু সতে করবো। এটা কোনোটাই কিচ্ছু ফ্রাই হবে না এর মধ্যে। আর কন্টিনিউয়াসলি নাড়াতে হবে, এটা করা যাবে না, রেখে দেওয়া যাবে না, যে আমি হচ্ছে হাই ফ্লেম, আর কন্টিনিউয়াসলি আমাকে এটা করতে হবে, মুভ করাতে হবে। আর জাস্ট হালকা 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 একটা রং আসবে, আর একটু সফট হবে। এগুলো কোনোটাই একদম ফুল কুক হবে না, এর মধ্যে প্রত্যেকটার মধ্যে ক্রাঞ্চিনেসটা থাকবে। যদি ক্রাঞ্চিনেসটা যদি না থাকে, তাহলে এটা খাওয়ার কোনো মজাই থাকবে না। তো এর মধ্যে আমি ফাটাফাট দিয়ে দিচ্ছি গার্লিক অ্যান্ড মির্চি,
চিলিজ দিয়ে দিচ্ছি, দিয়ে আবার জাস্ট 30 সেকেন্ড মতন আমি একটু এটাকে করবো। ফ্লেম হাই আছে আর সেগুলো সবকটা সতে হচ্ছে, তাই একদমই হবে না, যেটা বারবার আমি মেনশন করছি, ক্রাঞ্চিনেসের মধ্যে থাকবে, নইলে থাকবে। আর যেটা আমি তোমাদের দেখে দিই একবার, যেটা আমি ট্রান্সফার করে নিয়েছি, যে ব্রোকলিগুলো কিন্তু 60% কুক হয়েছে, এটা কিন্তু ফুল কুক হয়নি। এটার মধ্যে মানে নোক বসালে নোকটা দেখতে পারবে, মানে খুব ইজিলি কিন্তু ভেঙে যাবে না, আবার যে ভাঙতে খুব কষ্ট হবে সেটা জাস্ট এরকমভাবে বেরিয়ে আসবে। এটা ফুল কুক হয়ে গেলে খাবার একদমই মজা থাকবে, তখন সফট হয়ে যাবে। তো প্রথমটা উঠছে, মানে যেটা চিলিজ আর গার্লিকের যে ঝাঁঝটা, তো এই উঠবে। তো আমি একটু জাস্ট কম করছি, নইটা পুড়ে যাবে। আবার আমি ফ্লেমটা একটু পরেই বাড়িয়ে দেবো, এটা অনেকটা হিট হয়ে গেছে। এইগুলো জাস্ট একটু হয়ে গেল, আমি এর মধ্যে সমস্ত ভেজিটেবলসটা দিয়ে দিচ্ছি। ব্রোকলি যেটা রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি, যেটা আমি বললাম এর মধ্যে প্রত্যেকটা ক্রাঞ্চি 60% কুক করা রয়েছে, এর মধ্যে আরও 20%, 80% কি 90% কুক হয়ে যাবে, 10% হবে না। আর সেই জন্যই ক্রাঞ্চিনেসটা থাকবে, ওইটা তো আর ক্রাঞ্চি ব্যাপারটা থাকবে না, পুরো খুব বয়েল হয়ে গেলে, তো তখন একদম এইগুলো হয়ে যাবে। জাস্ট আমি পুরোটা একবার মিলিয়ে দিচ্ছি, দেন আমি সল্ট অ্যান্ড পেপারটা এর মধ্যে দিয়ে দেবো এবার। আর যে সমস্ত ভেজিটেবলের যে কালার সেটা ফুল ইনট্যাক্ট রয়েছে, এটা কিন্তু কোনো কালার নষ্ট হয়নি। মানে ব্রোকলির যে কালার, সেই ব্রোকলির কালারটাও একদম ঠিকঠাক রয়েছে, পিস তার কালারটাও ঠিকঠাক রয়েছে, বিনসের কালারটাও একদম ঠিকঠাক। যেটা বললাম আর চাইলে ক্যারেট অ্যাড করা যায়, মানে খুব কালারফুল হয়। এটা মেনলি পুরো একটা গ্রিন স্যালাড। আমি এর মধ্যে সল্ট অ্যান্ড পেপারটা একটু দিয়ে দেবো। আমি পেপারটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। সল্ট দিয়ে দিচ্ছি। আমি সল্টও খুব একটা খাই না, যতটা দরকার আমি ততটাই সল্ট খাই। মানে তোমাদের দেখে মনে হতে পারে এতটা আইটেমে সল্ট কম, আমি সল্ট একটু কমই খাই, খুব একটা আমি সল্ট খাই না। মানে আমি যতটা হেলদি খাওয়া যায় বা পসিবল আমি ততটাই হেলদি খাই। তো জাস্ট আমি এগুলো একটা মিক্স দিয়ে দিচ্ছি একটা। আমার কিন্তু ইন্ডাকশন কিন্তু ফ্লেম একদম হাই রয়েছে, মাঝখানে আমি কমিয়েছিলাম, আবার করে দিয়েছি, একটু বাড়িয়ে দিয়েছি। বাপের কন্ডিশন খুব খারাপ, মানে এতটা হচ্ছে, মানে ঘাসটা গলা অব্দি গিয়ে আবার লেগে যাচ্ছে। আর মোস্টলি সেটা খুব চটজলদি একটা রান্না, খুব একটা টাইম লাগে না এটা বানাতে। বাদ বাকি যেটা ক্রাঞ্চিনেসটা, যেটা মানে যেটা আখ কাঁচা ছিল, মানে এটা হাফ কুক হয়েছিল, হাফ ডান হয়েছিল, পুরোপুরি তখনও কুক হয়নি। এবার যেটা আমি এটাতে যে মিক্সটা করছি, এটাতে আলটিমেট ফুল কুক হয়ে যাবে, সেটাতে আর এই কাঁচা কাঁচা ব্যাপারটা থাকবে না, এটা আরেকটু সফট হয়ে যাবে, বাট ক্রাঞ্চিনেসটা থাকবে। সল্ট না দেওয়ার জন্য তখন একদম ব্রোকলিগুলো একদম যেরকম ছিল সেরকম ছিল, বাট যেহেতু সল্ট দিচ্ছে তাই একটু মজে যাচ্ছে, আর একটু কুক হচ্ছে, তো সেটা আস্তে আস্তে কোয়ান্টিটিটা কমে যাচ্ছে। তখন চাইলে সেই সময় সল্ট দিয়ে দেওয়া যায়, যখন আমরা ব্রোকলিটাকে বয়েল করছিলাম সেই সময় সল্ট চাইলে দিয়ে দেওয়া যায়, বাট আমি দিই, আর চাইলে আরাম দেওয়া যায়। তো আমি যখন ফাইনাল কুক করি আমি সেই সময়টাতে দিয়ে দিই, আস্তে আস্তে যেটা কমে যাচ্ছে। যতটা ছিল তখন আমি একটা দিয়ে দিচ্ছি, আমার অলমোস্ট ডান, আমার আর কিছু করার নেই, তো আমি দিয়ে দিচ্ছি। এটা একটু মিক্স করে নেবো আমি। তো এটা আমার একদমই ফুল ডান, আমার এটা কিছু করার নেই, এটা আমার হয়ে গেছে। এটা কেউ চাইলে স্ট্যান্ডিং টাইম দিতে পারে 5 মিনিটের জন্য, যদি মনে হয় আরেকটু আমি সফট করবো বা কিছু, তো 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়া যেতে পারে। এটা জাস্ট একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেওয়া যেতে পারে, 5 মিনিট পরে ওটা একদম ফুল রেডি হয়ে যাবে। বাট আমার সেরকম কিছু করার নেই বা দরকার নেই, আমি এরকমটাই প্রেফার করি, আর আমার সফটনেসের দরকার নেই, তো আমি এভাবেই খেয়ে নেবো। তো আমি ইন্ডাকশনটা অফ করে দিচ্ছি, এটা আমার হয়ে গেছে। এবার আমি সার্ভ করবো, প্লেটিং আমি করছি, প্লেটে দিয়ে দিচ্ছি, দেন তোমাদের ফাইনাল লুক আমি শেয়ার করছি তোমাদের সাথে। সো
সো দেখতেই পাচ্ছ প্লেটে আমি ট্রান্সফার করে দিয়েছি। তো এটা একদম একটা ফুল মিল, আর এর সাথে না কিছু দরকার নেই, মানে রাইস রুটি কিছু দরকার নেই। যারা রাইস রুটি খেতে চাও বা ভালোবাসো তারা খেতে পারো, বাট এর সাথে তো কোনো কিছুই যাবে না, রাইস রুটি কিছুই যাবে না। এটা জাস্ট সিম্পল, এটা শুধু খাওয়ার জন্য। সো এটা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যখন ইচ্ছা খেতে পারো। চাইলে এর সাথে একটা স্যুপ অ্যাড করে নিতে পারো। আমি মোস্টলি স্যুপটা অ্যাড করে নিই, বাট আজকে আমার স্যুপ খাওয়ার ইচ্ছা নেই বা বানাতেও ইচ্ছা করছে না বলে আমি স্যুপটা খেলাম না। বাট এটা শুধুও খাওয়া যায়, এর সাথে মানে স্যুপ না খেলেও চলে। এটা মানে তোমার পেটকে ফিল করার জন্য একাই কাফি, এটার সাথে আর কিচ্ছু দরকার পড়ে না। সো আমি এটাই খাচ্ছি, এটা আমার ব্রেকফাস্ট। স্যুপ আমি কোনো একদিন আমি বললাম তোমাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করে দেবো। তার মধ্যে সমস্ত কিছু আছে, সমস্ত রকম ভেজিটেবলস, এগ মানে প্রোটিন, ফাইবার, তুমি কার্বোহাইড্রেট সব কিছু এর মধ্যে থেকে পেয়ে যাচ্ছ। তো যেটা বললাম, চাইলে কেউ মধ্যে চিকেন অ্যাড করতে পারো, প্রন অ্যাড করতে পারো, তো যার যেমন ইচ্ছা, মাশরুম চাইলে অ্যাড করতে পারো। তো আমি শুধু এখানে এগ দিয়েছি। তো এটা তোমার একদম কাফি, মানে 2-2.5 ঘন্টা তোমার একদম পেটকে ফিল রাখবে। সো তোমরা একবার এটা ট্রাই করে দেখো, আর ইভেন আমাকে জানিও আর তোমরা কী কী রেসিপি দেখতে চাও বা কিছু। আর এই রেসিপিটা বানিয়ে আমার সাথে শেয়ার করো, আমাকে কমেন্ট করে জানিও। সো দেখতেই পেলে আমার ব্রেকফাস্ট পুরো রেডি। সো এটাকে আমি এখন খাবো, আমি আর টাইম ওয়েস্ট করতে পারছি না, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো এটা আমি কমপ্লিট করে নিই। সো দেখলেই তোমরা, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটাকে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর তোমাদের ফ্যামিলি সবার সাথে, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে হবে। আর আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করতে হবে। আর সেফ থেকো, করোনাটা এখন অনেকটা কমে গেছে। তো আস্তে আস্তে আবার নর্মাল লাইফে আমরা ব্যাক করছি। তো আমাদের সেফ থাকতে হবে, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করো, মাস্ক ইউজ করো, আর একটা যেটা ডিস্টেন্স মেনটেন করা সবার থেকে এই মুহূর্তে উচিত। সো ডিস্টেন্সটা মেনটেন করে চলো, আর আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো, আর ভালো থেকো, সুস্থ থেকো। সো আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। সো বাই বাই।